এই থাম্বনেলটা দেখেন, মাত্র একটা প্রম্পটের মাধ্যমে এই থাম্বনেলটা ডিজাইন করেছি, আর এইটা বানিয়েছি আমি একদম ফ্রিতে। আর আপনি এই থাম্বনেলটা দেখেন, এটা বানিয়েছি আমি পেইড একটা এআই টুল ইউজ করে, জাস্ট ওয়ান ক্লিকে। আর আপনি এই থাম্বনেলটা দেখেন, এটা আমি এআই প্লাস ফটোশপ দিয়ে ডিজাইন করেছি, সময় লেগেছে মাত্র 10 মিনিট। আর আপনি এই থাম্বনেলটা দেখেন, এইটার ক্যারেক্টার আর টেক্সট চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করতে সময় লেগেছে মাত্র 2 মিনিট, তাও আবার একটা এআই টুল ইউজ করে একটা প্রম্পটের মাধ্যমে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম থাম্বনেল ডিজাইন করতে পারবেন, তাও আবার একটা সিঙ্গেল প্রম্পট ব্যবহার করে। আরও আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো থাম্বনেল ডিজাইন করার জন্য একটা প্রম্পট তৈরি করবেন প্রফেশনালভাবে। আরও আপনি দেখতে পারবেন কোন টুল দিয়ে একদম ফ্রিতে আনলিমিটেড থাম্বনেল ডিজাইন করতে পারবেন। যদি আপনি কোনো একটা থাম্বনেল ডিজাইন করার জন্য এআই এর সাবস্ক্রিপশন নিতে চান, সো তাহলে কোন এআই টুলের সাবস্ক্রিপশন নিলে আপনার জন্য বেস্ট হবে। তো তারপরে আপনারা দেখতে পারবেন ফটোশপ এবং এআই কম্বিনেশন করে কিভাবে একটা থাম্বনেল ডিজাইন করবেন। আর এট লাস্ট আপনাদেরকে শেখানো হবে কিভাবে অন্যের একটা থাম্বনেল শুধুমাত্র ক্যারেক্টার আর টেক্সট চেঞ্জ করে একটা এআই টুলের মাধ্যমে নিজের থাম্বনেল বলে দাবি করতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করি। প্রফেশনাল প্রম্পট তৈরি করার জন্য আমি চলে যাব প্রথমে ক্রোমে, এখান থেকে ক্রোমটা ওপেন করে নিচ্ছি। সো তারপর এখান থেকে আমার একটা জিমেল আমি ওপেন করে নিচ্ছি, লাইক এই জিমেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সো তারপরে এখান থেকে আমরা সার্চ করব চ্যাট জিপিটি, এখান থেকে সার্চও করতে পারি, চ্যাট জিপিটি লিখে সার্চ করব। অ্যান্ড সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা লোগো চলে আসবে, এটা হচ্ছে চ্যাট জিপিটির লোগো। অনেকেই চিনে, বাট যারা একদমই নতুন সো তারা হয়তো চিনবে না। এটা হচ্ছে চ্যাট জিপিটির লোগো। এখান থেকে আমি চ্যাট জিপিটিটার উপরে ক্লিক করব। সো তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যে টপিকে থাম্বনেল ডিজাইন করব সেই টপিকে এখান থেকে কিছু টাইটেল কালেক্ট করে নেব। আমি জাস্ট এখান থেকে চ্যাট জিপিটিকে বলে দেব আমি যেহেতু এই ভিডিওটা বানাতেছি কীভাবে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করবেন সেই ভিডিওটার উপরে, সো আমি এই টপিকে একটা থাম্বনেল ডিজাইন করব। তো এখন আমি ওকে বলে দেব, ওকে আমি বললাম যে আমি এআই দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করা যায় ওই টপিকে একটা থাম্বনেল ডিজাইন করব, আপনি আমাকে কিছু টেক্সট লিখে দেন। সো আমি ওকে এইটা বলার পর এখান থেকে এন্টারে ক্লিক করলাম। অ্যান্ড সো তারপরে ও আমাকে এখান থেকে প্রায় 15টার মতো থাম্বনেল ডিজাইন করে দিয়ে দিছে। অ্যান্ড ও আমাকে এখান থেকে প্রায় 5টার মতো রেকমেন্ডেশনও করছে যে এই 5টা নাকি ভালো হবে। সো এখান থেকে দেখি এই 5টা বলছি এআই বানাবে ভাইরাল থাম্বনেল, একটা এই হচ্ছে এআই থাম্বনেলের গোপন ট্রিক্স, এটা হচ্ছে 2টা, 5 মিনিটে এআই দিয়ে প্রো থাম্বনেল। অ্যান্ড এখান থেকে এই জিনিসটা আমার ভালো লাগছে, এইটা। অ্যান্ড এইটা আমি নিয়ে নিলাম। সো তারপরে অ্যান্ড এইটাও নিয়ে নিলাম। সো তারপরে এখান থেকে এইটাও নিলাম। এই 3টা আমি কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যদি উইন্ডোজ বি পেশ করি, সো তাহলে এখান থেকে আমার 3টা চলে আসছে এখানে। সো আমি এখান থেকে প্রথমে এইটা সিলেক্ট করে দেই, তারপরে এখান থেকে একটা প্রাইফেন দিয়ে এখান থেকে আমি আরেকটা সিলেক্ট করে দেই। অ্যান্ড এখান থেকে আমি আরেকটা সিলেক্ট করে দেই। অ্যান্ড 3টা সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আমি প্রথমে 3টা টাইটেল দিছি। এটা হচ্ছে একটা টাইটেল, সো তারপর এটা হচ্ছে আরেকটা টাইটেল, সো তারপর এটা হচ্ছে আরেকটা টাইটেল। অ্যান্ড এখানে আমি 3টা টাইটেল দেওয়ার পরে বলছি এটা হলো আমার থাম্বনেল ডিজাইনের টাইটেল, আপনি আমাকে এই 3টা থাম্বনেল ডিজাইনের জন্য ম্যানিপুলেশন থাম্বনেল ডিজাইনের প্রম্পট লিখে দেন। থাম্বনেল দেখে যেন এআই থাম্বনেল মনে না হয়, আমি আমার ছবি দিব রেফারেন্সের জন্য, আপনি বলে দিবেন যেন এই ছবি ফেস চেঞ্জ না করে। সো আমি ওকে এরকমভাবে বলে দিছি, আপনারাও এরকমভাবে বলে দিবেন। বলে দেওয়ার পরে আমি এখান থেকে এন্টারে হিট করি। বেসিক্যালি এরকমভাবেই প্রফেশনাল প্রম্পট রেডি করতে হয়, যে কোনো থাম্বনেল কিংবা পোস্টারের জন্য এভাবেই আপনারা প্রম্পট রেডি করতে পারবেন। ফ্রিতে থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা মেইনলি 2টা অ্যাপস ব্যবহার করব, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে জেমিনি। এখান থেকে চ্যাট জিপিটিটা আমার আছে, সো এখান থেকে আমি জেমিনিটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এই জেমিনিটা আমি নিয়ে নিচ্ছি। সো এখানে যেহেতু আমার অলরেডি প্রম্পটগুলো রেডি করা আছে, এখান থেকে আমি কপি করে নিয়ে পেস্ট করব। এটা হচ্ছে একটা জেমিনি আর এটা হচ্ছে চ্যাট জিপিটিটা আমি আবার নতুন করে ওপেন করে নিই, এখানে আমার আছে। তো চ্যাট জিপিটিটা আমি আবার নতুন করে ওপেন করে নিচ্ছি। সো এখান থেকে আমি প্রথম যে চ্যাট জিপিটিটা নিয়েছিলাম, এখান থেকে যে প্রম্পটগুলো নিয়েছিলাম, এখান থেকে আমি একটা প্রম্পট আমি কপি করে নিই।
জাস্ট এই প্রম্পটটা কপি করে নিয়ে এখানে কিন্তু সাইজ সহকারে বলে দিছে যে কীরকম সাইজ কীরকম রেজুলেশন হবে সব কিছু সহকারে বলে দিছে। সো এইখান থেকে আমি এট ফার্স্ট এখান থেকে এটাকে কপি করে নেই অ্যান্ড সরি এখান থেকে এটাকে আমি কপি করে নিলাম। সো এইখান থেকে এটাকে আমি কপি করে নিলাম অ্যান্ড এখান থেকে কপিটা হয় নাই মেবি, হ্যাঁ এখান থেকে ধরে টেনে আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি অ্যান্ড এইখান থেকে এটাকে আমি পুরোটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম অ্যান্ড এখান থেকে জেমিনিতে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করব অ্যান্ড এইখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। সো এখান থেকে আমার থাম্বনেলটা পেস্ট হয়ে গেছে। তারপরে এইখান থেকে আমি এইটা সিলেক্ট করে দেবো, এটা এখানে সিলেক্ট আছে অলরেডি। সো তারপরে এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যে ছবিটা আছে এটা সিলেক্ট করে দেবো, এখান থেকে ওপেনে ক্লিক করব। এখান থেকে আমি আমার একটা ছবি রেফারেন্স হিসেবে দিয়ে দিছি অ্যান্ড এইখান থেকে আমি এন্টার হিট করতেছি। দেখি ও আমাকে কীরকম থাম্বনেল ডিজাইন করে দেয়। সো এইটা জেনারেট হইতে হইতে আমি চ্যাট জিপিটির কাছেও সেম প্রম্পটটা দিয়ে দিই এবং দেখি চ্যাট জিপিটি আমাকে কীরকম দেয়। এখান থেকে চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে ক্রিয়েট ইমেজ এখান থেকেও দিতে পারি, আবার এখান থেকে ভিতরে গিয়ে হ্যাঁ একটু নিচের দিকে হয়তো নিচে যেহেতু চলে আসছে এটা উপরের সরি এই যে ক্রিয়েট ইমেজ এখানে আছে। সো এখান থেকে আমি ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করবো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যাড ফটোস এখান থেকে ক্লিক করব আর এখান থেকে আমার এই ফটোটা এখানে দিয়ে দেবো আর এখান থেকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে অ্যান্ড এখান থেকে এন্টার হিট করব। দেখি জেমিনি, হ্যাঁ জেমিনি দেখেন অনেক সুন্দর একটা থাম্বনেল ডিজাইন আমাকে করে দিয়েছে, যদিও স্টকটা একদম ভালো লাগতেছে না। হ্যাঁ স্টক কীভাবে চেঞ্জ করবেন অ্যান্ড এটাতে কীভাবে এডিট করবেন সেটাও আমি আপনাকে দেখাবো। এখান থেকে দেখেন থাম্বনেলটা কিন্তু অনেক জোরস একটা থাম্বনেল হয়েছে, 5 মিনিট এআই দিয়ে প্রো থাম্বনেল ডিজাইন। সো অনেক জোরস কিন্তু একটা থাম্বনেল হয়েছে, অতিরিক্ত কোনো প্রকার টেক্সট নাই, আইকন নাই অ্যান্ড অনেক ভালো লাগতেছে। ফ্রিতে ডিজাইনের জন্য একদম সেরা একটা ডিজাইন। সো এটা ডিজাইন হইতে হইতে অনেক টাইম লাগবে। চ্যাট জিপিটি কিন্তু এখান থেকে দারুণ লেভেলের আউটপুট দিচ্ছে। সো ফ্রিতে থাম্বনেল ডিজাইন করার জন্য আমার মতে চ্যাট জিপিটি হচ্ছে বেস্ট, জেমিনি সেরকম একটা ভালো আউটপুট দিতে পারে না। যদি ঠিক সেমভাবে আপনারা চ্যাট জিপিটি থেকেও যদি বলেন যে আমার যে থাম্বনেলটা আছে এখানে এই টেক্সটটা চেঞ্জ হবে কিংবা হচ্ছে লাইক এখান থেকে এই কালারটা চেঞ্জ হবে, ও কিন্তু সুন্দরভাবে আপনাকে ওইগুলো করে দিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। ওকে, যদি সাবস্ক্রিপশন নিয়ে ডিজাইন করতে চান মানে যে কোনো একটা এআই টুলের সাবস্ক্রিপশন নিয়ে ডিজাইন করতে চান, সো তাহলে আমার মতে চ্যাট জিপিটির যদি ফ্রি ভার্সন ইউজ করুন সো তাহলে তো আপনি লিমিটেড থাম্বনেল ডিজাইন করতে পারবেন, হয়তো 2টা 3টা প্রতিদিন ডিজাইন করতে পারবেন, এর থেকে বেশি হয়তো ডিজাইন করতে পারবেন না। চ্যাট জিপিটি যদি প্রো ইউজ করুন সো তাহলে অনেক ভালো ডিজাইন করতে পারবেন। আর আমি হচ্ছে বর্তমানে ইউজ করতেছি গ্রক প্রো, এখান থেকে আমি গ্রকটা ওপেন করে নিই, এটা হচ্ছে আমার গ্রক অ্যান্ড এটা দিয়ে আমি ডিজাইন করতেছি থাম্বনেল, পোস্টার, যে কোনো কিছু এটা দিয়ে অনেক ভালো ডিজাইন করা যায়। সো এখান থেকে আমি ইমেজটা ক্লিক করে দিলাম, ইমেজে ক্লিক করলাম। সো তারপরে এখান থেকে আমি হচ্ছে ভিডিও জেনারেট করতে পারি, এখান থেকে ইমেজ জেনারেট করতে পারি, ভিডিও জেনারেট করতে পারি। সো তারপরে এখান থেকে অনেক কিছু কাজ করতে পারি। যেহেতু আমি শুধুমাত্র আজকে থাম্বনেল নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র আপনাদের সাথে থাম্বনেল নিয়ে কথা বলি, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার ক্যারেক্টারটা সিলেক্ট করে নিচ্ছি, এই ক্যারেক্টারটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে মানে আগের যে প্রম্পটটা ছিল এই প্রম্পটটা যেহেতু আমি কপি করে রাখছিলাম, সো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এই প্রম্পটটাই পেস্ট করে দিই, প্রম্পটটা নিয়েছিলাম। সো এখান থেকে এইটা আমি দিয়ে দিই অ্যান্ড এইটা দিয়ে অনেক ভালো রেজাল্ট আসে এবং খুবই দ্রুত রেজাল্ট আসে। সো এখান থেকে আমি এন্টার হিট করি। সো এটাতে খুবই দ্রুত থাম্বনেল ডিজাইন করে দেয় অ্যান্ড এটাতে দেখেন অনেক ভালো একটা আউটপুট দিচ্ছে, যদিও চ্যাট জিপিটির মতো আউটপুট দিচ্ছে না। এখান থেকে ও 5 মিনিট এআই দিয়ে পুরো থাম্বনেল ডিজাইন এখান থেকে 5টাও চেঞ্জ করে ফেলছে, কোনোভাবেই অ্যাড করতে পারছে না। বাট এটা দিয়ে যেহেতু আমার কাছে প্রো আছে আমি অনেকগুলো ট্রাই করার পরে একটা ভালো দিয়ে দেয় অ্যান্ড এখান থেকে আমি এটা দিলাম।
সো তারপরে এখান থেকে তো আমার আরও অনেকগুলো প্রম্পট ছিল, আমি ওইগুলো নিতে পারি। অ্যান্ড বিশেষ করে আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এখান থেকে একটা থাম্বনেল ডিজাইন করে নিই, এখান থেকে একটা থাম্বনেল ডিজাইন করে নিয়ে সো তারপর টেক্সটটা চেঞ্জ করে ফেলি আর কি। দেখুন এখন কি দিছে, হ্যাঁ এখন 5 মিনিটে এই থাম্বনেল ডিজাইন প্রো ডিজাইন। সো এখানে যে শ্যাডোটা ইউজ করছে এটা কিন্তু মোটামুটি ভালো। অ্যান্ড এখান থেকে ও যে গ্লোটা ইউজ করছে অনেক ভালো একটা গ্লো ইউজ করছে। অ্যান্ড যে স্টকটা ইউজ করছে অনেক ভালো লাগতেছে, বাট জেমিনির মতো এরকম স্টক ইউজ করছে না, এখান থেকে অনেক ভালো একটা স্টক ইউজ করছে যেটা দেখতে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এটা মোটামুটি অনেকটা এআই ফিল আসতেছে, যদিও এটা অনেকটা এআই ফিল আসতেছে, বাট এটা কি এআই ফিলটাকে কমানোর জন্য আমি যদি এখান থেকে আরেকটা প্রম্পট নিয়ে নিই, দেখি আরও কী কী প্রম্পট। ও তো আমাকে আরও অনেকগুলো প্রম্পট দিতেছিল, এখান থেকে আমি এই প্রম্পটটা সিলেক্ট করে নিই। অ্যান্ড সরি এখান থেকে এই প্রম্পটটা নিয়ে এই প্রম্পটটা পেস্ট করে দেখি। যেহেতু আমার কাছে সাবস্ক্রিপশন আছে আমি চাইলে অনেকগুলো অপশন পাই, কিন্তু ChatGPT একবার যদি ভালো না দেয়, 2বার যদি ভালো না দেয়, 3বারের সময় আপনি ডিজাইন করতে গেলে প্রচুর টাইম নেবে, আর 4বারের সময় হয়তো আপনাকে ডিজাইনই করে দেবে না। ChatGPT ভালো ডিজাইন দিল, হ্যাঁ দেখেন এখান থেকে কিন্তু অনেক ভালো একটা আউটপুট দিছে। এআই দিয়ে থাম্বনেল ডিজাইনের গোপন ট্রিক্স, এটা কিন্তু অনেক ভালো একটা আউটপুট হয়েছে। সো আমি মেইনলি কি করি এখান থেকে এই থাম্বনেলটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওরে আমি বলে দিয়েছি যে দিস থাম্বনেল এভরিথিং সেম জাস্ট রিমুভ টেক্সট, ওরে আমি এইটা বলে দিয়ে এখান থেকে ইন্টার হিট করতেছি। অ্যান্ড ও দেখেন কতটুকু স্পিডে থাম্বনেল ডিজাইন করতেছে, যেটা ChatGPT তো পারবেই না। হয়তো ChatGPT Pro দিয়ে পারবে, বাট আমি ChatGPT Pro ইউজ করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে গ্রোকি আমার কাছে বেস্ট, এটার জন্য আমি গ্রোক ইউজ করতেছি। সো এখান থেকে ও হচ্ছে এরকমভাবে দিছে, এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই থাম্বনেলটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে ওকে গাইজ, এখন ফটোশপ দিয়ে কীভাবে আপনার ফাইনাল ডিজাইনটা বের করবেন এটার জন্য আমি প্রথমে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো এইখান থেকে ফটোশপটা ওপেন করার পরে এইখান থেকে আমি নিউ ফাইলে ক্লিক করতেছি। অ্যান্ড একটা থাম্বনেলের সাইজ আমি নিয়ে নিতেছি। এট ফার্স্ট দেখি থাম্বনেলের সাইজ মেনলি কত হয়, যদিও আমি জানতাম বাট ভুলে গেছি এটার সাইজটা। অ্যান্ড এইখানে ওকে, এটা হচ্ছে মেনলি থাম্বনেলের সাইজ 1280x720। এটা হচ্ছে থাম্বনেলের সাইজ 1280x720। প্রথমে লিখব 1280। এইখান থেকে আমি হচ্ছে এটাকে 2 গুণ করে দেব, যাতে থাম্বনেলের যে কোয়ালিটি থাকে সেটা অনেক বেশি ভালো থাকে। এটার জন্য আমি গুণ 3 দিয়ে দেব, গুণ 3। অ্যান্ড এখান দিয়ে দেবো 720 তো ছিল নাকি, 720 ছিল না, হ্যাঁ 720। অ্যান্ড এখান থেকেও আমি গুণ 3 দিয়ে দেব। সো এখান থেকে এখন যদি আমি এন্টারে ক্রিয়েটে ক্লিক করি, এখন আমার এখানে যেটা আসছে এটাতে কিন্তু পিক্সেল অনেক বেশি, যার কারণে আমি যে থাম্বনেলটা নিয়ে আসবো ওইটা সহজে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সো এখান থেকে আমি শর্টকাট ইউজ করে থাম্বনেলটা নিয়ে আসতেছি। শর্টকাট ইউজ করে বলতে এখান থেকে অনেকেই হচ্ছে এখান থেকে শিফট কন্ট্রোল পি পেস্ট করে নিয়ে আসে, বাট আমি শর্টকাট ইউজ করতেছি শিফট কন্ট্রোল জেড ইউজ করতেছি আমি, আমার ক্ষেত্রে এটাই সহজ হয়। সো এখান থেকে আমি এটা ইউজ করতেছি। অ্যান্ড এখান থেকে আমি ওই থাম্বনেলটা সিলেক্ট করতেছি অ্যান্ড এখান থেকে প্লেস করতেছি। সো এখান থেকে আমার ওই থাম্বনেলটা এরকমভাবে চলে আসছে। আসার পরে এট ফার্স্ট আপনারা যারা থাম্বনেল ডিজাইন করবেন অ্যান্ড এই ফাইলটাকে প্রথমে সেভ করে নেবেন, কারণ হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় সো তাহলে কিন্তু আপনার যে ডিজাইনটা করবেন পুরোটাই কিন্তু বৃথা হয়ে যাবে, কোনো কিন্তু কাজ হবে না পরবর্তীতে আর। সো তারপরে এখানে আমাদের টেক্সট নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড টেক্সট নিয়ে কাজ করতে হবে এবং ফেসটা একটু রিটাচ করলে যে এআই ফিলিংসটা আছে ওইটা থাকবে না। সো এখান থেকে আমি যে টাইটেলটা ছিল টাইটেলটা নিয়ে আসবো, অ্যান্ড এটাকে আমি কপি করে নিয়ে আসবো। আসার পরে এখান থেকে আমি টেক্সট টুলটা নিয়ে এখান থেকে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। অ্যান্ড এখান থেকে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে এখান থেকে আমি মাঝখানে নিয়ে আসবো এটাকে, আর এখান থেকে এটাকে আমি সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে কপি করব অ্যান্ড ব্যাক স্পেস দিয়ে এটাকে আমি কেটে দেব। সো তারপরে এটাকে আমি
মুভ টুল দিয়ে এখান থেকে আমি নিয়ে আসবো এইখানে, আর এটাকে আমি কপি করে নিচে নামিয়ে আসবো। মানে কপি করার সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিলে এটা চলে আসবে আর কি। সো তারপর কন্ট্রোল বি দিয়ে আমি ওইটা পেস্ট করব। পেস্ট করার পরে দেখি কী অবস্থা। অ্যান্ড এটাকে একটু বড় করে দিই, সো তারপর নিচে যেটা আছে ওইটাকে একটু বড় করে দিই। অ্যান্ড ইয়া গোপন ট্রিক্স। অ্যান্ড এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটাকে আমি একটু সিলেক্ট করে নিই যাতে এটার উপরে কাজ করতে পারি। সিলেক্ট করার জন্য এখান থেকে চলে যাব সিলেক্টে, অ্যান্ড এখান থেকে অবজেক্ট সিলেকশনে ক্লিক করব। সো তাহলে এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে নেবে। অবজেক্টটা সিলেক্ট করে নিতেছে, হ্যাঁ এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করে নিতেছে। এখান থেকে কন্ট্রোল সি দিব, সরি এখান থেকে কন্ট্রোল জে দিব। অ্যান্ড এখান থেকে এটা আমি সিলেকশনটা উপরে নিয়ে আসবো। অ্যান্ড নিচে যে লেয়ারটা থাকবে এটার উপরে আমি একটা সলিড কালার নেব। এখান থেকে সলিড কালার নিব ব্ল্যাক। এখন আমাদের এটার সাথে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে এটার জন্য আর কি। সো এখান থেকে বাকি যে টেক্সটগুলো আছে এটা একটু রিমুভ করে দেই। অ্যান্ড উপরেরটার সাথেও আছে, সরি ডাবল ক্লিক করলে এটা টেক্সট প্যানেলটা ওপেন হয়ে যায় আর কি। সো এটা আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে দেখি ফ্রন্ট কোনটা আছে, মেবি হিন্দ শিলিগুড়ি, হ্যাঁ হিন্দ শিলিগুড়ি বোল্টটা এখানে আছে। অ্যান্ড এটাও মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, হিন্দ শিলিগুড়ির ভিতরেই। ওকে এরকমভাবে থাক। এখন এখান থেকে আমি ডাবল ক্লিক করবো এটার উপরে। অ্যান্ড এখানে আমার অলরেডি কিছু প্রিসেট রেডি করা আছে টেক্সটের, আমি ওই প্রিসেটগুলো ইউজ করব। যেমন এখান থেকে এইটা আছে হোয়াইট, ইয়া আমার কাছে এই টেক্সট প্রিসেটটাই ভালো লাগতেছে। সো আমি এখান থেকে এইটা ইউজ করব। ও হ্যাঁ প্রিসেটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে কোনটা ইউজ করতেছি। এখান থেকে বেবেল অ্যান্ড এমবোসটা আমি ওপেন করি। সেটিংসটা আপনি একটু ভালোভাবে দেখে নেন, একটু সেটিংসটা দেখে নেন। অ্যান্ড এখান থেকে যদি কালারটা ওপেন করি, কালারের কোডটা একটু দেখে নেন ভালোভাবে। অ্যান্ড সেকেন্ডের কালারের কোডটা একটু দেখে নেন, এটা হচ্ছে কালার কোডটা একটু দেখে নেন, এটা হচ্ছে কালার কোড একটু ভালোভাবে দেখে নেন, কারণ এগুলা হচ্ছে প্রোভাইড করা পসিবল হবে না এখন এই মুহূর্তে। তারপরে গ্রেডিয়েন্টে যাইতেছি। অ্যান্ড এখান থেকে কী রাখতেছি একটু দেখে নেন ভালোভাবে। অ্যান্ড এখান থেকে আমি কী গ্রেডিয়েন্ট ইউজ করছি ওইটা একটু দেখিয়ে দিই। এখান থেকে কালার কোডটা আপনি একটু দেখে নেন, এই কালার কোড। সো তারপরে এইটাও কালার কোডটা একটু দেখে নেন, এই কালার কোডটা একটু দেখে নেন, আপনার স্ক্রিনশট মেরে রেখে দিবেন আর কি। সো এখান থেকে এইটা রাখার পরে দেখি মোটামুটি ভালো একটা ফিলিংস আসতেছে। অ্যান্ড এইখান থেকে দেখি তো না ঠিক আছে। তো এইটা যেটা আছে এটার উপর ডাবল ক্লিক করতেছি। অ্যান্ড করার পরে এখান থেকে আমি এই প্রিসেটটা সিলেক্ট করতেছি। অ্যান্ড এখান থেকে হোয়াইট প্রিসেট এইটাই ভালো লাগতেছে, না এটা না এটা ভালো লাগতেছে। সো এখান থেকে আমি এই প্রিসেটটা সিলেক্ট করতেছি। ও হ্যাঁ এই প্রিসেটটা একটু দেখিয়ে দিই। অ্যান্ড এখান থেকে এই কালারগুলো দেখে নেন, সেটিংসগুলো একটু ভালোভাবে দেখে নেন, প্রয়োজনে স্ক্রিনশট মেরে নেন। সো তারপরে এখান থেকে আপনার গ্রেডিয়েন্টে যদি যাই এখান থেকে এটাও দেখে নেন ভালোভাবে। অ্যান্ড এখান থেকে এইটারও স্ক্রিনশট মেরে নেন কোন কালারটা ইউজ করতেছি। এটা যদি দেখেন এটা হচ্ছে গিয়ে ওইটার নিচে একটু কালার। সো এটা আপনারা দেখে নেন ভালোভাবে কালারটা। অ্যান্ড এখান থেকে আমি এটাকে ওকে এখান থেকে আমি এটাকে এরকমভাবে বসিয়ে দিচ্ছি। সো তারপরে এটার যে অপাসিটিটা আছে এটা একটু কমাই দেখি। এইটা কমানোর মেইন কারণ হচ্ছে যাতে ওইটার সাথে সুন্দরভাবে মিলে যায়। অ্যান্ড এখান থেকে এটা যে বোল্ড করে দিই, এটা আমি এটাকে বোল্ড করে দিলে ভালো লাগবে। অ্যান্ড নিচে যেটা আছে এটা সেমি বোল্ড আছে। অ্যান্ড ইয়া মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। and 4% রাখলে enough, 4.5% enough. So yeah, and এইখান থেকে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে
এখান থেকে যে লোগোগুলো আছে ওইগুলো যদি একটু বেশি থাকে তাহলে বেটার হবে। তার জন্য আমি এখান থেকে লাইক দিস এটাকে একটু বড় করে অ্যান্ড এভাবে দিয়ে সরি এখান থেকে ব্ল্যাক কাটা সিলেক্ট করে এভাবে দিয়ে দিচ্ছি। একটা, দুইটা, তিনটা। ইয়া ফাইনালি আমাদের থাম্বনেল ডিজাইন এটা কমপ্লিট। সো তারপর এখান থেকে যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটার উপর একটু ঘষা মজা করে নিয়ে এখান থেকে মিক্সার ব্রাশ টুলটা নিয়ে এইখান থেকে ক্যামেরারও ফিল্টার অ্যাপ্লাই করব অ্যান্ড এখান থেকে এক্সপোজারটা একটু কনস্ট্রাক্টটা একটু বাড়িয়ে দেব, হাইলাইটটা একটু বাড়িয়ে দেব, শ্যাডোটা একটু হালকা বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা একটু কমিয়ে দেই। সো তারপর এখান থেকে এইখান থেকে স্ট্রাকচারটা একটু হালকা বাড়িয়ে দেই, সর্বোচ্চ 10 অ্যান্ড ক্ল্যারিটিটাও হালকা বাড়িয়ে দিই। সো তারপর এখান থেকে আর কিছু করার দরকার নেই, ব্যাস এখান থেকে আফটার অ্যান্ড বিফোরটা যদি দেখি হ্যাঁ মোটামুটি অনেকটা ক্যারেক্টার হাইলাইট হয়েছে। সো এখান থেকে এনাফ। এখন আমরা দেখবো এখানে কিভাবে এখানে এই ক্যারেক্টারটা চেঞ্জ করে আমার ক্যারেক্টারটা বসাবো অ্যান্ড এখান থেকে কীভাবে টেক্সটগুলো চেঞ্জ করে দেব, মানে পুরোপুরি এই ডিজাইনটাকে কপি করে এই থাম্বনেলটা কীভাবে শুধুমাত্র ক্যারেক্টার আর টেক্সট চেঞ্জ করে নিজের করে নেওয়া যায় সেইটাই দেখাবো আজকের ভিডিওতে। সর্বোচ্চ সময় লাগবে 2 মিনিটের মতো, আমি আপনাকে দেখাই। সো এখান থেকে আমি প্রথমে এটাকে কপি করে নিচ্ছি, কপি কিংবা সেভ যে কোনো একটা করে নিলেই হবে। সো তারপরে এখন আমরা দেখাবো কীভাবে ফ্রিতে করতে পারবেন এবং কীভাবে পেইডভাবে করতে পারবেন। তো পেইড টুল দিয়ে তো করা যাবে, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সো ফ্রিতে কীভাবে করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে একটা নিউ চ্যাট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্ট্রোল বি দিয়ে ওইটা আমি পেস্ট করে দিচ্ছি। ওইটা ফোনেও কিন্তু সেমই প্রসেস কিন্তু অন্য কিছু না, ফোনেও কিন্তু সেমই প্রসেস। এখান থেকে আমি প্লাসে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমার একটা ফটো নিয়ে নিই আমি এখান থেকে ডাউনলোডে গিয়ে এখান থেকে এই ফটোটা আমার সিলেক্ট করে নিলাম। আর এখানে আমি জাস্ট লিখে দেব যে ওকে গাইস, এখানে আমি লিখে দিলাম যে দিস থাম্বনেল এভরিথিং সেম জাস্ট রিপ্লেস ক্যারেক্টার ফেস অ্যান্ড এটা লিখে দেওয়ার পর এখান থেকে এন্টার হিট করি। যদিও জানি যে চ্যাট জিপিটি আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ একটা টাইম নেবে। সো এটা কীভাবে পেইডভাবে করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে গ্রকটা নিয়ে নেব। সো ওইটা কিন্তু এখানে হইতেছে, কোনো প্রবলেম নাই, হইতে থাকুক। এখান থেকে আমরা কীভাবে পেইডভাবে করতে পারবো সেটাও দেখিয়ে দিই। গ্রক দিয়ে খুবই দ্রুত হয়ে যাবে আর কি। সো এখান থেকে ধরেন আমার এখান থেকে আমি আপলোডে ক্লিক করে এখান থেকে এই ছবিটা প্রথমে কন্ট্রোল বি দিয়ে ওইটা নিয়ে আসি অ্যান্ড তারপরে এখান থেকে আমি আমারও একটা ছবি আপলোড করে দিই। এটা হচ্ছে আমার ছবিটা, আমি আপলোড করে দিলাম অ্যান্ড সেম প্রম্পটটাই কপি করব। হয়তো অনেকে বলবো যে অন্য কোনো প্রম্পট দিতেছি, এর জন্য আমি সেম প্রম্পটটা এখান থেকে কপি করে নিয়ে এইখানে জাস্ট পেস্ট করে দেই। এখানে সেকেন্ডগুলো প্রসেস হতে যতক্ষণ সময় লাগবে বেশ এইটুকু সময় লাগবে, এর থেকে বেশি কোনো টাইম লাগবে না। এই দেখেন এটা কিন্তু আমার ফেস দিয়ে হয়ে গেছে, এটা কিন্তু পুরোটাই আমার ফেস। এখান থেকে যদি বলতাম যে না আমার ফেস না অন্য কারো ফেস ইউজ করেন, সো তাহলে অন্য কারো ফেসও কিন্তু ইউজ করতো। বাট আমি যদি বলি যে ক্যারেক্টারটাই পুরোটা রিমুভ করে আমার ক্যারেক্টারটা বসিয়ে দেন, সো তাহলে ও এরকমভাবেও দিবে। মানে অরিজিনালটা কিন্তু ছিল এইটা, আমি আপনাদেরকে যদি দেখাই অরিজিনালটা কিন্তু ছিল এইটা। অরিজিনাল কিন্তু এইটা। সো আমার ফেস দিয়ে করার পরে ও বানিয়ে ফেলছে এরকমভাবে। সো এখান থেকে তারপরে জাস্ট এখান থেকে আরেকটা কমন দিব আমি এখান থেকে বর্তমানে যেটা আছে ওরে জাস্ট এখান থেকে যে ডিজাইনটা আছে না এটা আছে। সো দিস টাইম এভরিথিং সেম জাস্ট রিপ্লেস, এখানে ক্যারেক্টার না দিয়ে টেক্সট দিয়ে দেবো, টেক্সট অ্যান্ড আমি কিছু টেক্সট দিয়ে দিই এখান থেকে। সো এখান থেকে আমি ধরেন এই টেক্সটটাই দিয়ে দেই, যেটা কপি করা আছে অলরেডি আমার কাছে, এইটাই দিয়ে দিলাম
অ্যান্ড এইখান থেকে যদি চ্যাট জিপিটি দেখি, চ্যাট জিপিটি এইমাত্র কমপ্লিট করছে এটা। এই দেখেন চ্যাট জিপিটি কিন্তু আর অনেক ভালো আউটপুট নিয়ে আসছে। ও কিন্তু আমার ফেস একদমই সেম রাখছে, কোনো প্রবলেম করে নাই। সো তারপরে যদি চ্যাট জিপিটিতেও যদি বলে দেখেন থেকে এডিটে ক্লিক করব, অ্যান্ড যদি বলি যে এখান থেকে যেটা লেখা আছে আমি কন্ট্রোল ভিডি অ্যান্ড এখান থেকে এইটা, অ্যান্ড এখান থেকে যেটা আছে এটাকে আমি চেঞ্জ করি, রিপ্লেস টেক্সট, TEXT টেক্সট, TE টেক্সট। আর টেক্সট বলার পরে এখান থেকে আমি টেক্সট বলার পরে ওইখান থেকে আমি এই টেক্সটটা দিয়ে দিই। দেখি কি আমাকে, এই দেখেন আমি কিন্তু কিচ্ছু করি নাই, জাস্ট ওরে বলছি যে টেক্সটটা চেঞ্জ করে দেন, ও ওই টেক্সটটা চেঞ্জ করে কিন্তু আমাকে এই টেক্সটটা দিয়ে দিছে। বুঝতে পারছেন তো? বেসিক্যালি এরকমভাবে করতে হয় আর কি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড চ্যাট জিপিটি যেটা দেখি, অনেক সময় দেখা যায় কি গ্রকের থেকে আপনার চ্যাট জিপিটি অনেক ভালো আউটপুট দিতেছে, কিন্তু চ্যাট জিপিটির ক্ষেত্রে কি হয়, ফ্রিতে ইউজ করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর কি। এইটা জেনারেট কমপ্লিট হোক, পরে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই দেখেন গাইজ, চ্যাট জিপিটি কিন্তু খুব দারুণভাবে দিয়ে দিছে। দেখেন গাইজ, চ্যাট জিপিটি কিন্তু খুব দারুণভাবে দিয়ে দিছে। জাস্ট ক্যারেক্টারটা চেঞ্জ করছে, এখান থেকে আমি বলছি টেক্সটটা চেঞ্জ করে, টেক্সটটা কিন্তু চেঞ্জ করে দিয়ে দিছে। সো তারপরে আমি যদি ওর কোনো একটা জিনিস ইঙ্গিত করে বলি, যেমন এখান থেকে ব্রেন আছে, ব্রেনটা রিমুভ করে এখানে একটা আইকন বসিয়ে দেন, সো তাহলে ও কিন্তু ওইরকম আইকনও বসিয়ে দেবে। ওকে গাইজ।